এই কি বললো তুই? কেন আমি তো ঠিকই বলেছি। কি করবা তুমি? কেন কি করবো না? জানিস শাকিল, মোজাই চাচার ছেলেটা আছে না, ছোটটা, ও কি খারাপের খারাপ। খারাপ হবে না কেন? বাপটার চরিত্র তো খারাপ, তাহলে তো বেটারও খারাপ হবেই। বাপটা কি না করে বেড়ায়, তাহলে বেটা করবে না কেন? ঠিকই বলছিস, ওর বাপ যেমন খারাপ ওর বেটাটাও তেমনই খারাপ হয়েছে। তুই কি কাজটা করেছে জানিস? কি করছে রে বন্ধু? আমি রাস্তা দিয়ে আসার সময় দেখনু, ওই যে রহিম চাচার স্টলটা আছে না, ওই স্টলের দুই বাপ বেটা একসাথে ঢুকিতে। তাহলে বুঝে ব্যাপারটা, ওই স্টলটা কিসের জন্য বিখ্যাত। আমরা তো সবাই জানি ওর বাপটা খুব খারাপ, কিন্তু ওর বেড়াটা কেন ভালো হওয়া লাগবে না? এই রোজা রমজানের দিন তাহলে দুই বাপ বেটা একসাথে স্টলের মধ্যে ঢুকে ভাত খাবে। কিরে কথা বলিস না কেন? রোজা থাকতে কি তোর কষ্ট হতে? তে কষ্ট হবে না? সেই সময় খাতে বসে অমনি আজান দিছে, মনে তো যায় এক মিনিট ভাত খাই। ইফতারি হবে আজকে, গরু দিয়ে গলা পর্যন্ত ডুবে খাই। হয় মন চাইতে এখনই যা খায় ফেলি। আর গরুর মাংসের কথা শুনে তো আমাকে আরো বেশি খিদে লেগে গেল। কি বলিস বন্ধু? আসসালামু আলাইকুম বন্ধু, কেমন আছো তোরা? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তুই কেমন আছো? আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো তোরা কি রোজা আছো? ধরো বেটা, সারাদিন থেকে না খায় আসি, তুই এখন এসে বলো তো রোজা আছে কিনা? আরে বন্ধু কি বলিস তুই? শুধু না খেয়ে থাকলে রোজা হয় না। তুই যদি রোজা থাকিস তাহলে কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে। সেগুলো শর্ত যদি না মানিস তাহলে তো রোজা কখনোই আল্লাহ কবুল করবে না। তার মধ্যে কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে, যেমন কারো কোনো গীবত করা যাবে না, এবং তোর মুখ এবং হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায় সেদিকে তোর খেয়াল রাখতে হবে। আর যেগুলো কাজ করলে গুনাহ হবে সেসব কাজ থেকে দূরে থাকতে হবে। আর এইসব যদি তোরা ঠিক মতো মেনে চলিস তাহলে তোদের রোজাটা আল্লাহর কাছে কবুল হলেই হতে পারে। আচ্ছা তোরা তাহলে থাক, আমি আসি। আচ্ছা ঠিক আছে। কিরে কি যেন পড়ে গেল, দেখি তো কি এটা। আরে মানি ব্যাগে তো অনেক টাকা, লোকটাও তো চলে যাচ্ছে। টাকাগুলো আমি নিয়ে নেবো, টাকাগুলো নিয়ে আমি বাড়ি চলে যাই। তুই যদি রোজা থাকিস তাহলে কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে, এবং হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায় সেদিকে তোর খেয়াল রাখতে হবে। লোকটা তো চলে যাচ্ছে, মানি ব্যাগটা দিয়ে আসি। ভাই দাঁড়ান, হ্যাঁ ভাই, কি হয়েছে বলেন। আপনার মানি ব্যাগটা পড়ে গেছিল, এই নেন আপনার মানি ব্যাগ। থ্যাংক ইউ ভাই, আপনি চাইলে তো আমার মানি ব্যাগটা নিয়ে নিতে পারতেন। এ নতুন নতুন মুসল্লি দেখতাছি। রোজার মাস আসলে এদেরকে খালি দেখা যায়, রোজা চলে গেলে এদেরকে লাইট দিয়ে ক্ষুধা পাওয়া যাবে না। এই কি বললো তুই? কেন আমি তো ঠিকই বলেছি। রমজান মাস গেলে তো তোমার খুঁজেই পাওয়া যাবে না। ইফতারের পর তুই আমার সাথে দেখা করবো, তোর সাথে কথা আছে। কেন কি করবা তুমি? কেন কি করবো না? যেমন কারো কোনো গীবত করা যাবে না, এবং তোর মুখ এবং হাত দ্বারা যেন কেউ কষ্ট না পায় সেদিকে তোর খেয়াল রাখতে হবে। ভাই রাজু কি করছে আপনি কি জানেন? রাজু কি করছে আমি জানবো না? আমি ছাড়া কে জানবে? ভাই কি হয়েছে বলেন তো, আমি তো জানি না। তাহলে শোনো, তার মধ্যে কয়েকটি শর্ত অবশ্যই মানতে হবে, যেমন কারো কোনো গীবত করা যাবে না। না বলা যাবে না, বললে কিবোধ হয়ে যাবে। চলো। বাজার থেকে কিছু হাট বাজারে আনতে, কি করবো যে পকেট টাকাও নাই। বাজারে গেলে বাজারের যে দাম তরকারির, এই টাকা তো আমার কাছে নাই, কি করবো? আশেপাশে তো কেউ নাই, এখানে তো কলা আছে, এখান থেকে কলা নিয়ে গেলে বউকে তাও শান্ত দেওয়া যাবে না। দেখি লাঠি পাওয়া যায় নাকি। দাঁড়ান ভাই, কি করতেছেন আপনি? কি খবর ফাহিম ভাই, আপনি এখানে কি করতেছেন? আমার তো জানা মতে এটা রহমান চাচার বাগান, আপনি এখানে কলা নামাচ্ছেন? হুজুর আসলে আর বাসায় কোনো তরকারি নেই। বাড়ি থেকে আসার সময় বউ বলছিল কিছু তরকারি হাট থেকে নিয়ে আসতে, কিন্তু আমার কাছে কোনো টাকা পয়সা নেই, সেই জন্য কোনো উপায় না পেয়ে কলা নামাচ্ছিলাম। এই বাগানের মালিককে কি বলেছো যে তুমি কলা নামাচ্ছ? না হুজুর, বলা হয়নি। তাহলে তুমি এই কলা নামাচ্ছ, এটা কি তোমার পাপ হচ্ছে না? এটা এই যে কলা নামাচ্ছ তুমি তো বলে নামাচ্ছ না, তাহলে তো এটা চুরি করা হচ্ছে তোমার। দেখে তো মনে হচ্ছে তুমি তো রোজা আছো, কিন্তু রোজা থেকে যে চুরি করছো তোমার তো রোজা হবে না। কিন্তু হুজুর এই চুরি করা ছাড়া আমার কোনো উপায় ছিল না। দেখো ভাই, রোজার সময় সকল পাপ কাজ থেকে বিরত থাকতে হবে, আর রোজা থেকে তুমি যদি এভাবে চুরি করো তাহলে তোমার রোজা হবে না। এখন
আল্লাহ তাআলা সবাইকে বিভিন্নভাবে পরীক্ষা করেন, তোমারও এটা ধরো আল্লাহ তাআলা কোনোভাবে পরীক্ষা দিচ্ছে। তুমি আল্লাহর উপর বিশ্বাস রাখো, রিজিকের মালিক আল্লাহ, তোমাকে যেভাবে হোক আল্লাহ একটা ব্যবস্থা করে দিবেন। জোর ভুল হয়ে গেছে, আসলে এই গানটা আমার ছিল না। রিজিকের মালিক তো আল্লাহ, আল্লাহ তাআলা আমাকে কোনো না কোনো ব্যবস্থা করে দিতেন। ঠিক আছে ভাই, তাহলে তুমি থাকো, আমি আসি। এই ভিডিওতে রোজা থেকে যেসব কাজ থেকে বিরত থাকতে হবে সেসব কাজ এই ভিডিওর মাধ্যমে তুলে ধরা হয়েছে। আপনাদের এই ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন, আর অবশ্যই আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। থ্যাংক ইউ সবাই।